মুন্না, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে বলো তো? এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমরা এখন এখান থেকে কিভাবে যাব? একটা রিকশাও দেখতে পাচ্ছি না, একটা গাড়িও দেখতে পাচ্ছি না। আমার এখন বিরক্ত লাগতেছে এখানে দাঁড়ায় থাকতে। আর আমি সেটাই তো ভাবছি, এখানে তো রিক্সা গাড়ি সবসময় থাকে, কিন্তু এখন পাচ্ছি না কিসের জন্য আমি নিজেও জানি না। বাবা, আজকে আমি 2টা দিন ধরে কিছু খাই না, আমার একটু সাহায্য করবেন? আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু সাহায্য করেন না, আমি কিছু খাইতাম। এই বুইরা, রাস্তাঘাটে মানুষ যখন বের হয় তখনই আসিস না হাত পাতার জন্য, তখনই না খেয়ে থাকিস, তাই না? এই, তোদেরকে খেয়ে দেখো না কাজ নিয়ে, হ্যাঁ? হাত পা তো ভালোই আছে, কাজ করে খেতে পারিস না? মানুষের কাছে কেন হাত পাততে হবে? হাত পেতে কেন খেতে হবে? যা গিয়ে কাজ করে খা। এমনি মন মেজাজ খুব খারাপ আছে। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি যেখানে একটা গাড়ি ঘুরে কিছু পাচ্ছি না, এখান থেকে আমি যেতে পারবো না। আজকে তোমার জন্য আমার এই অবস্থা। আর এই ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক সামনে এসে টাকা যাচ্ছে, মনে হচ্ছে চোখে থাপ পাই আমি এখন। প্লিজ, উনি একজন মুরব্বী মানুষ, ওনার সঙ্গে এমন বিহেভ করছো কিসের জন্য তুমি? দেখো, ওনার সাথে আমি কিভাবে কথা বলবো সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি আমাকে না এগুলো শেখাতে আসবে না, বলে দিলাম। এই, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? যান এখান থেকে, যান বলছি। আর তা না হলে কিন্তু আপনার গায়ে হাত তুলবো আমি এখন। দেখেন মা, আপনি আমার ভিক্ষা দিবেন না ঠিক আছে, আমি তো আপনার কাছে করে টাকা চাইছি, আপনি আমার সাথে এরকমের ব্যবহার করতেছেন কেন? আমি তো বয়স্ক লোক, বাবার বয়সী। আজকে যদি আমার জায়গায় আপনার বাবা হইতো তাইলে কি পারতেন তার গায়ে এভাবে হাত তুলতে? আপনি আমার সাথে এরকমের ব্যবহার করতেছেন কেন? ভিক্ষা দিবেন না ঠিক আছে, বললেই পারেন, আমি চলে যাবো। আপনার মা বাবা মনে হয় আপনার সেই শিক্ষা দিতে পারে নাই মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করবেন। ও ইউ শাট আপ! তোর কত বড় সাহস, তুই আমার মা বাবা নিয়ে কথা বলিস, আমার শিক্ষা নিয়ে কথা বলিস? এই, তুই আমাকে চিনিস? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আর তোর আইডিয়া কিভাবে থাকবে? হ্যাঁ, তুই তো সামান্য একজন ভিক্ষুক, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে স্বাদ পেতে। আর যখনই দেখিস আমাদের মতো বড় লোক রাস্তাঘাটে বের হয়েছে, আর তখনই তোদের হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কিভাবে তাদের কাছ থেকে গিয়ে টাকা নেওয়া যায়, তাই না? আর তোকে আমি টাকা দেবো? তোদের মতো ভিক্ষুককে না আমি একদমই সহ্য করতে পারি না। তুই এখান থেকে যা। আর তোকে যে কি করবো, তোকে আমি এখন থাপড়াবো। কি করছো তুমি? কাকে থাপ্পড় দিচ্ছ তুমি? আজব তো, তুমি আমার সাথে এভাবে উচ্চ স্বরে কথা কেন বলতেছো? হ্যাঁ, সামান্য একজন ভিক্ষুকের জন্য তুমি আমাকে চিৎকার করে কথা বললে? এখন তো শুধু চিৎকার করে কথা বলেছি আর গায়ে হাত তুলেছি। কাকে তুমি সামান্য একজন মানুষ বলছো? এই মানুষটাকে, এই মানুষকে জানো? এই মানুষটা হচ্ছে আমার জন্মদাতা পিতা। অবাক হচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, অবাক তো হবারই কথা। আমার বাবা আমাকে বলেছিল, বাবা তুমি তো আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছো, কিন্তু আমার তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে, তাই না? তা তো অবশ্যই, তুই বড় হয়েছিস, তোর পছন্দ থাকতেই পারে। আমি বলছিলাম সংসারে তো একটা লোক দরকার, তাই না? তাই তুই বিয়ে করলে আমাদের সংসারে একটা মানুষ আসলো। তাহলে বিয়ে যেহেতু করতে হবে, বাবা আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে ভালোবাসি, আর তুমি যদি চাও আমি ওকেই বিয়ে করব। সে তো ভালো কথা, তুই পছন্দ করিস, সে মেয়েকে বিয়ে করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে কথা কি জানিস, আজকালকার মেয়েরা কেমন না কেমন হয়, সাংসারিক কিনা এটাও তো জানতে হবে, বুঝতে হবে। বাবা ও খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, বড় ফ্যামিলির মেয়ে, আর আমরা একই সঙ্গে ভার্সিটিতে লেখাপড়া করি, দুজন দুজনকে অনেক পছন্দ করি। এখন যদি তুমি শুধু একটু রাজি হও তাহলে আমি তোমার সঙ্গে পরিচয় করে দিতে পারি। আমি রাজি হব, তবে একটা শর্তে। শর্ত? আচ্ছা বলো, কি শর্ত? তুমি যে শর্তের কথা বলবে আমি সেটাতেই রাজি আছি, বলো। দেখ বাবা, বড় ফ্যামিলির হলেই যে সেই মেয়ে ভালো হবে, সাংসারিক হবে, মানুষের সাথে চলাফেরা করতে পারবে মিলেমিশে, সেটাও তো পরীক্ষা করতে হবে। আচ্ছা কি করতে হবে এখন আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, শোন। বুঝতে পেরেছি, তোমার মনের মধ্যে ধুকধুকিটা থাকবে। আচ্ছা ঠিক আছে, ডন, তুমি যেটা বলবে সেটা হবে। তাহলে এখন আমি আসছি। ঠিক আছে বাবা,
আমার লক্ষ্মী বাবা। কথায় আছে না যে মুরব্বীরা যা বলে না ভালো কথাই বলে, একজন পিতা একটা সন্তানের ভালো কথাই বলে, ভালোর জন্যই বলে। এই জন্য বাবা ছোট্ট একটা নাটক করেছিল, আর সেই নাটকে সামিল হয়েছিলাম আমি, আর আমার সঙ্গে হয়েছিল তুমি। আজকে যদি বাবা আমাকে না বলতো না, তাহলে তো বিশ্বাসই করতাম না। অন্ধের মতো ভালোবেসেছিলাম তোমাকে। হ্যাঁ, চেয়েছিলাম এই মাসের মধ্যেই বিয়ের কাজটা সেরে ফেলবো, কিন্তু তোমার যে রূপটা দেখলাম না, তোমার আসল রূপটা, আসল চেহারাটা বের হয়ে গেছে। সো তোমার সঙ্গে আর আমি রিলেশনে এগোতে চাচ্ছি না। আর বিয়ে তো দূরের কথা, তোমার মতো মেয়েকে বিয়ে করা জাহান্নামে পাড়া দে না সমান কথা। কি দাঁড়িয়ে আছো কিসের জন্য? ওই যে ওইদিকে রিক্সা, অটো, ভ্যান, গাড়ি বাড়ি সবকিছু আছে তোমার জন্য ওয়েট করছে, যাও। যাবো তো, অবশ্যই যাব, কিন্তু যাওয়ার আগে দুটো কথা শুনিয়ে যাই। তুমি আর তোমার বাবা আমার সাথে গেম খেলবে, সেই গেম মনে করেছো কি জেনে তোমার সাথে আমি সবকিছু মেনে নিব? হ্যাঁ, আর কি বললা তুমি? তুমি আমাকে বিয়ে করবে না, আর তোমার মতো ছেলেকে তো আমি বিয়ে করব না। তুমি না কোনোদিন আমার চোখের সামনেও যাবে না। আর যা না, তোর জন্য রাস্তা ক্লিয়ার আছে, যা। বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি আমার এই ভুলটা না ধরিয়ে দিলে না, জাহান্নামের আগুনে আমি পাড়া দিতাম। চলো বাড়ি চলো। চলো।